আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এখন সকাল 7:30টার মতো বাজে, আর এই দেখো আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে এদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই যে গরুটাকে বাঁধবো আম গাছের নিচে, ওইখানটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে গরুটাকে বার করে বেঁধে দিব। আর ওই দেখো ছাগলের বাচ্চাটা না সারাক্ষণ আমার পেছন পেছন এরকম করে ঘোরাঘুরি করে। তো আসলে কি বলতো, সকালে যে আমি ঘুম থেকে উঠে মানে ঘর থেকে বাইর হই আর কি, তো ওই দরজা খোলার আওয়াজ শুনতে পেলেই ও মানে ভেবাইতে শুরু করে দেয়। তো ওই জন্য ওকেও মানে তাড়াতাড়ি বের করে দিই। আর ওই দেখো আমি এরকম করে কাজ করি, যাওয়া আসা করি, আর ও আমার পেছন পেছন ঘুরবে। তো ওই দেখো গরুটাকে বার করে দিয়ে এখন হচ্ছে এই কাপড়গুলো একটু শুকাতে দিব। আর ওই দেখো ওই শাড়ি দুটো না অনেকক্ষণ আগেই মানে ঘুম থেকে উঠে আগে ওই শাড়ি দুটো শুকাতে দিয়েছি। তো আসলে কি বলতো, মানে কড়া রোদ্রে যদি এই শাড়িগুলো শুকায় তো রঙগুলা ডিসকালার হয়ে যাবে। তো ওই জন্য খুব সকালে শুকাতে দিয়েছি, যাতে হালকা রৌদ্র ওঠার সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়। তো এই কাপড়গুলা হচ্ছে রাত্রেবেলা ধুয়েছিলাম। আর ওই দেখো বিছনার চাদরটাও আজকে ধুয়ে দিয়েছি। তো আজকে আজকে তো না, কালকে রাত্রে ধুয়ে দিয়েছি। তো ওই কাপড়গুলা এখন হচ্ছে শুকোতে দিচ্ছি। তো আসলে কি বলতো, আমার হচ্ছে সারাদিন অনেকগুলা কাজ হয় তো সংসারে, তো ওই জন্য মানে সব কাজগুলাই মানে পুরা করে করতে পারি না সারাদিন। তো ওই দেখো কিছু কাজ রাত্রেবেলায় এরকম করে সেরে রাখি। তো কাপড়গুলা শুকাতে দিয়ে এখন হচ্ছে একটু উনুনটা মুছবো। তো এই দেখো উনুনটা সেদিনকে বানিয়েছিলাম, তো দেখো কেমন করে মানে ফেটে গেছে মাটিগুলা। তো এখন এগুলাতে একটু মাটি দিয়ে ভালো করে নিপে দেব সুন্দর করে। তো ওই দেখো ছাগলের বাচ্চাটা আবার এখানে এসেছিল। তো ওর ওইটাই কাজ, আমার পিছন পিছন ঘোরা। তো ওই দেখো বন্ধুরা, পাইপটা সেদিনকে মানে সেট করতে পারছিলাম না, পড়ে যাচ্ছিল। আর পড়ে গিয়ে না সেদিনকে অনেকখানি ভেঙেও গেছে। তো তোমরা দেখতে পাবে একটু পরে আমি ভাত রান্না করব, তখন উপরের দিকে দেখা যাবে পাইপটা মানে অনেকটা ছোট হয়ে গেছে আর কি, নিচের দিকে ভেঙে গেছিল। তো এই দেখো উনুনটা এরকম করে সুন্দর করে মাটি দিয়ে নিপে দিলাম। আর এই জায়গাটাও একটু ভালো করে নিপে দিচ্ছি আর কি। আর এই দেখো বড় উনুনটা যখন ঠিক করব তখন হচ্ছে এই পুরো জায়গাটায় সুন্দর করে নিপে দেবো, তখন দেখতে ভালো লাগবে। তো এখন হচ্ছে মাটি অল্প একটু আছে, আর একটু নিয়ে আসবো, নিয়ে তারপরে এই উনুনটা ঠিক করব। তো এই দেখো বন্ধুরা, উনুন নিপে তারপরে হচ্ছে চাটা করে নাস্তা করেছি। এই দেখো এখানে চোরটা পিঠা আছে, এখানে তোমাদের দাদা ভাই আর ছেলে বসে নাস্তা করে। তো নাস্তা টাস্তা করে এখন হচ্ছে সকাল 9টার মতো বাজে। আর এই দেখো এখন ভাত বসিয়ে দিয়েছি, তোমাদের দাদা ভাই তাড়াতাড়ি চলে যাবে দোকান নিয়ে। তো ওদিকে তোমাদের দাদা ভাই হচ্ছে গরুকে পানে ঠিক করে দিল। আর আমি এদিকে আমার দেখো ভাতটাও হয়ে আসছে। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ পাইপটা উপরের দিকে কতটা ছোট হয়ে গেছে ভেঙে গিয়ে। এখন হচ্ছে দুইটা পাইপের ছোট ছোট টুকরো আছে, ওই টুকরো দুটো ওই উপরে দিয়ে দিতে হবে, তাহলে একটু উঁচু হবে আর কি। তো এখন আর হচ্ছে তরকারি রান্না করব না, রাত্রিবেলা শিম তরকারি রান্না করেছিলাম, শিম আলু টমেটো দিয়ে। তো ওই রাত্রিবেলার তরকারি আছে, ওইটা দিয়েই হচ্ছে এখন ভাত খাবো, দুপুরের ভাত। আর এ দেখো এখান থেকে কিছু ধনে পাতা তুলে নিচ্ছি, ধনে পাতার হচ্ছে বড়া বানাবো। তো এই দেখো ধনে পাতাগুলা মানে খুব সুন্দর করে হয়েছিল। আর এখানে কোনো মানে রাসায়নিক সার দিইনি, জৈব সার দিয়ে হয়েছে। তো এই দেখো বেসন নিয়ে আসলাম, আর এখন হচ্ছে এই বাটিটাতে করে বেসনের একটা ব্যাটার করে নিব। তো এই দেখো বন্ধুরা, বেসনের হচ্ছে বাটিটাতে করে কিছু বেটার করে নিয়েছি। আর এই দেখো এখানে হচ্ছে বেসনগুলা একটু মানে চালনিতে করে চেলে এখন হচ্ছে রোদে একটু শুকোতে দিলাম, মানে এভাবে শুকিয়ে তারপরে বয়মে ভরে রাখলে ভালো হয় আর কি। তো ওই যে তোমরা দেখতে পেলে বেসন শুকোতে দিলাম, আর ওইখানে হচ্ছে ছাগলের বাচ্চাটাও ছিল। তো ওকে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে রাখলাম, না হলে ও আবার মুখ দিয়ে দিবে বেসনের মধ্যে।
তো এই দেখো এরকম হচ্ছে বেটার করে নিয়েছি একটু ঘন করে। আর এখন অল্প অল্প করে ধনেপাতা নিয়ে এরকম করে ডুবিয়ে ডুবিয়ে তারপরে তেলে ছেড়ে দিব। তো এগুলা হচ্ছে একেবারে ফ্রেশ ন্যাচারাল ধনেপাতা, নিজের হাতে লাগানো। তো এই দেখো ২টা দিয়ে দিলাম, ২টা বড়া হয়ে গেল। আর এখানে দেখো বেসন একটু কম পড়ে গেছিলো আর কি। তো এরকম করে বাকি ধনেপাতাগুলা এরকম করে অল্প অল্প করে মেখে দিয়ে দিলাম। তো আমার ধনেপাতা খেতে এমনিতে ভালো লাগে, কাঁচা ধনেপাতার চাটনি। তো এই দেখো এরকম করে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে বাটিটা ধুয়ে নিলাম, হাত ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে উল্টে পাল্টে একটু ভেজে নিব। তো এই দেখো লাল লাল করে এরকম করে ভেজে নিয়েছি। আর আসলে কি বলো তো, নিজে হাতে যদি বাড়িতে কোনো রকমের রাসায়নিক সার ছাড়াই এরকম ধনেপাতার বড়া খেতে অনেকটাই মানে স্বাদ লাগে আর কি। আর বাজার থেকে কিনে আনলে অতটা স্বাদ লাগে না। তো এই দেখো বন্ধুরা ধনেপাতার বড়া আর হচ্ছে শিম তরকারি দিয়ে ভাত খেয়ে নিয়েছি, দুপুরের ভাত। আর তোমাদের দাদা ভাই একটু আগেই দোকান নিয়ে বেরিয়ে গেল। তো এই দেখো আজকে একটু বারান্দাটা নিপবো। তো এই দেখো বালতির মধ্যে করে পানি আর হচ্ছে লাল মাটি নিয়েছি। তো আসলে কি বলো তো, বারান্দাটা না অনেক দিন ধরে নিপা হয়নি। এতদিন ধরে তো বৃষ্টি হচ্ছিল, তো মানে যেমন তেমন করে নিপছিলাম। আর আজকে একটু ভালো করে নিপবো। তো এই দেখো কাপড়ের এরকম একটা নাকড়া নিয়েছি, নিয়ে এরকম করে মানে সুন্দর করে নিপে দিব। তো এই দেখো বন্ধুরা অনেকখানি নিপেছি, এদিকটা থেকে নিপে নিয়ে গেছি, তারপরে ওই দিকটা থেকে নিয়ে এসেছি, আর মাঝখানটা বাকি আছে। আর ওই দেখো ছেলে হচ্ছে মানে একটু করে বাইরে খেলা করছে আর বাড়িতে আসছে। তো আসলে কি বলতো, ও বাড়ি থেকে একটা করে জিনিস নিয়ে যায় খেলার জন্য। আর খেলা হয়ে গেলে আমার হাতে নিয়ে এসে দেয়। তো আমি কাজ করতে করতে কোথায় যে রাখি মনেই থাকে না। তো ওকে দেখায় দিলাম, ওই যে ওখানে রেখেছিলাম, ইটের ফাঁসে ঢুকে গেছিলো। তো ওইখান থেকে বের করে আবার নিয়ে চলে গেল। তো ও হচ্ছে বাড়িতে কমই থাকে, ওর বড় মার বাড়িতে থাকে, ওর দাদির কাছে। ওখানে হচ্ছে ওর বড় মার হচ্ছে ছাগলের 2টা ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চা 2টা নিয়ে খেলা করে সব সময়। তো ওই দেখো নিয়ে এসছে বাচ্চা 2টা আবার। তো এই দেখো বন্ধুরা আমার নিপা হয়ে গেল। আর দিদি হচ্ছে ঘাস কাটতে যাবে, ওই জন্য আমাকে ডাকতে এসছে। অনেকক্ষণ হয়ে গেল, অনেকক্ষণ ধরে আমার জন্য অপেক্ষা করছে। তো আজকে না তোমাদের দাদাভাই ঘাস কাটতে যেতে পারেনি। তো ওই জন্য আমি যাব দিদির সঙ্গে, দিদিকে বলে রেখেছিলাম। তো এই দেখো আমার বারান্দাটা নিপা হয়ে গেল। আর এরকম হচ্ছে রাউন্ড শেপ করে নিপেছি। তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি হচ্ছে না সেরকম মানে ভালো করে নিপতে পারি না, যেরকম পারি সেরকম করে নিপে দিলাম আর কি। তো ওই যে কোথায় আছে না যে নিপলে পুছলে মাটি আর সাজলে গুজলে বেটি, না কেমন যেন একটা কথা আছে। তো সেরকম হচ্ছে কথা আর কি। ওই দেখো মানে একটু আগেই কেমন ছিল বারান্দাটা, আর নিপে দিলাম তো কত সুন্দর লাগছে দেখতে। তো এই দেখো বন্ধুরা বারান্দা নিপে তারপরে হচ্ছে হাত মুখ ধুয়ে চলে গেছিলাম দিদির সঙ্গে ঘাস কাটতে। আর এই দেখো ঘাস কেটে নিয়ে আসলাম, এখন হচ্ছে ঘাসগুলা দুইজনকে ভাগ করে দিচ্ছি। তো গরুটাকে এই কার্টুনটা করে দিলাম, আর ছাগলের বাচ্চাটাকে পুরো গামলাটায় দিয়ে দিলাম। তো ও যতটা খাবে আর বাদবাকিটা সারাদিন ধরে গরুটাকে খাওয়াবো। তো এই দেখো এই ব্যাগটার মধ্যে সেদিনকে কাপড় দিয়ে গেছিল। তো এই কাপড়গুলো আমি দেখিনি খুলে যে কি আছে এর মধ্যে, ব্যাগটার মধ্যে। তো আজকে খুলে দেখছি যে 2টা নাইটি আছে আর একটা পুরাতন নাইটি, মানে ওজনের জন্য দিয়েছে আর কি। তো এই দেখো আমি হচ্ছে কাপড়গুলা সেলাই করে রেডি করছিলাম, আর তাতে দেখো দিদি চলে আসলো কাপড়গুলা নিতে। তো কিছু কিছু দিদি আছে আর কি যে আমার ফোন নাম্বারটা নিয়ে রেখেছে। তো যখন কাপড় নিতে আসবে, তো তার মানে একদিন আগে বা সকালে বিকেলে আসবে, তো সকালে ফোন করে বলে দেয় যে আজকে যাব। তো এই দিদিও আমাকে ফোন করেছিল সকালে যে আজকে বিকেলে যাব। তো ওই জন্য আমি সারাদিনের কাজ সেরে তারপরে সেলাই করতে বসেছি। আর এ দেখো দিদি এসে হচ্ছে আমাকে একটা প্যাকেট ধরিয়ে দিল। তো আসলে সেদিনকে দিদি এসে হচ্ছে আমাদের বাড়ি থেকে সন্ধ্যা মালতী ফুলের বীজ নিয়ে গেছিল। তো ওই জন্য আমার জন্যও হচ্ছে ফুলের বীজ নিয়ে এসছে। তো এগুলা কি ফুলের বীজ আমি চিনতে পারছিলাম না, দিদিও বলতে পারছিল না।
তো ওই জন্য দেখে আবার রেখে দিলাম। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করো, আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য আমার দোয়া রইলো, তোমরাও আমার জন্য দোয়া করো।